হুম। ওইদিকে না, ওইদিকে না, আস্তে আস্তে বেটা। ওতে দাও, আরতি এরম এরম করে দাও তো। হাতে কর না, এই হাতে না, ওইটা এই হাতে প্রদীপটা ধরো। হ্যাঁ, এরম এরম করো এবার। তো সে বই টইগুলো দাও আমার কাছে। দুটো এখানে ডাকুন নিচে। তাই তো ছিল, হ্যাঁ এ চৈত্র মাসের বেটা, চৈত্র মাসের। এইদিকে এইদিকে এই এখানটা, এটার মাঝখানটা। ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী আমলকি একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম আমলকি। নরপতি মান্ডব্যার প্রশ্নের অনুসারে বৈশিষ্ট্য দেবের ভক্তি ও আমি বলছি। ব্রাহ্মণ দিবসকালে জীবের সৃষ্টি আর রাত্রের মহাপ্রলয় হয়, তখন পরমাত্মা ভগবান ব্রহ্মা স্বরূপে সেই মহাপ্রলয়ের জলে অবস্থান করেন। অন্তঃপর সেই ব্রাহ্মণ মুখ পদ্মে থেকে থুতু রূপে এক বিন্দু ধ্রুব জল পড়ে, তা থেকে সহসা একটি বৃক্ষের জন্ম হয়। উহার বিশাল বিশাল শাখা প্রশাখা, ফল ও ভারের মিশ্র দিকে অনন্ত। সেই বৃক্ষের সকল বৃক্ষের আদি, তা থেকে চরাচর এই জগৎ সৃষ্টি। অত্যাচার্য ও সেই বৃক্ষকে দেখে জন্য দেবতা ও ঋষিবৃন্দ সেখানে উপস্থিত হলেন, কিন্তু সেই বৃক্ষের পরিচয় সবার অজ্ঞানতা। সহসায় আকাশবাণী উচ্চারিত হলো, এই বৃক্ষের নাম আমলকি ও পরম ব্রহ্মা বৈষ্ণব রূপে খ্যাতি লাভ করবে। শয়ন মাত্র গোদানের ফল আর দর্শনে দ্বিগুণ ফল লাভ হয়, আর ভোজনে 3 গুণ ফল ধরে। তাই ইহার সেবা করা সবার উচিত। ইহা সকল পাপ বিনাশ করে। ইহার মূলে ভগবান বিষ্ণু স্থিতি ও পিতামহ ব্রহ্মা স্থান ও সর্বদেশ রুদ্রের আসন। শাখা সমুখেতে মুনিগণ ও প্রশাখায় দেবতাগণ, পত্র সকলে বসুগণ, পুষ্পে পবন এবং ফলে প্রজাপতিগণ অবস্থান করেন। ঋষিগণ শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, এই বৃক্ষের কেমন করে সেবা করব? শ্রীহরি উত্তরে বললেন, অন্য একাদশীর ন্যায় এই আমলকি ব্রত করবে। দুর্বৃত্ত পাষণ্ডী পণ্ডিত চৌদিকের সঙ্গে আলাপ করে